আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা ফতোয়ার মূলনীতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম নাকি? ফতোয়া প্রদানের মূলনীতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা ফতোয়ার প্রথম মূলনীতি, প্রথম উসুল নিয়ে আমরা কি করেছি? আলোচনা মোটামুটি শেষ করেছি। আমরা দ্বিতীয় মূলনীতির আলোচনা শুরু করেছি এবং মোটামুটি সকালবেলা দ্বিতীয় মূলনীতি আমরা বলেই ফেলেছিলাম, উদাহরণ বাকি ছিল নাকি? তারপর আবারও আপনাদের সামনে দ্বিতীয় মূলনীতিটা আপনাদের সামনে পেশ করতেছি। মূলনীতি, দ্বিতীয় মূলনীতি, দ্বিতীয় মূলনীতি হলো যে গায়রে জহেরুর রেয়াতের উপর কি হবে? ফতোয়া হবে। এটা কখন? যদি কোনো মাসালা এরকম হয় যেখানে কোনো ইল্লাতের ভিত্তিতে মাযহাবের জহেরি রেওয়ায়াতকে কি দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে, এবং মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম গায়রে জহিরুর রেওয়ায়াতের উপর কি করছেন? সুস্পষ্টভাবে কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। তাহলে ওই সময় মুফতি মুকাল্লিদের জন্য জরুরি হইল উলামায়ে মাযহাবের অনুসরণ কইরা, ঠিক আছে, জহের রেওয়ায়াতের মাযহাবকে ছেড়ে দিয়ে, রেওয়ায়াতকে ছেড়ে দিয়ে গায়রে জহের রেওয়ায়াতের উপর আমল করতে হবে। কি বললাম? তখন জহের রেওয়ায়াতকে ছেড়ে দিয়ে গায়রে জহের উপর আমল করতে হবে। এই উসুলটা আমরা কোথায় পেলাম? এই উসুলটার দলিল কি? মাফহুমে মুখালাফাত। মাফহুমে মুখালাফাতের মধ্যে মাফহুমে শর্ত একটা আছে। কি আছে? মাফহুমে শর্ত। যেই মাফহুমে মুখালাফাত বা মাফহুমে শর্ত নিয়ে আমরা সামনে, মানে কিতাবের শেষ দিকে আমরা কি করব বলেন? সেখানে আমরা বিস্তারিত কি করব? আলোচনা করব। সাথী ভাইরা, দ্বিতীয় উসুল যেটা বললাম, এটা কি আপনাদের জেহেনে বসছে? সবার জেহেনে? হ্যাঁ, বলেন না, বলেন একটু না। আবার বললে ভালো হতো। হ্যাঁ। ও, যদি একটু বলতেন। আচ্ছা, দ্বিতীয় উসুলটা আবার আপনাদেরকে বলি। আমাদের এই কিতাবের ধারাবাহিক অনুযায়ী দ্বিতীয় উসুল হইল কখনো কখনো গায়রে জহেরাতের উপর কি দিতে হবে? ফতোয়া দিতে হবে, এবং ওই ফতোয়ার উপর কি করতে হবে? আমল করতে হবে। অর্থাৎ যদি কোনো মাসালা এরকম হয় যেখানে ইল্লতের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে মাযহাবের জহিরি রেওয়ায়াতকে কি ছেড়ে দেওয়া হয়েছে, এবং আমাদের মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম বা আহলে তারজিগণ কি, আহলে তারজিগণ তারা গায়রে জহিরি রেওয়ায়াতের উপর তারা কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। ওই সময় মুফতির জন্য, মুফতি মুকাল্লিদের জন্য জরুরি হইল আমাদের আহলে তারজির ফতোয়ার কি করা? অনুসরণ করা, এবং জহিরুল রেওয়াতকে কি দেওয়া? ছেড়ে দেওয়া। জি। বাকি ভাই বুঝে আসতেছে? জি। জি, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। এই ফতোয়া, এই উসুলটা কোথায় থেকে পেলাম? এই উসুলটা
কোথায় থেকে পেলাম? মাফহুমে এই মুখালাফা। উসুলটা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যালিকা ফাআলাম, ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। এই এবারতে কি বলা হয়েছে? জহিরুল রেওয়ায়তের উপর আমল করতে হবে যতক্ষণ পর্যন্ত জহিরুল রেওয়ায়তের খেলাফ কোনো মাসালাকে জহিরুল রেওয়ায়তের খেলাফ কোনো মাসালাকে প্রাধান্য না দেওয়া হয়। শর্ত লাগাইছে ইজা, এটা শর্ত না? তাহলে বোঝা জি গেল যদি জহিরুল রেওয়ায়তের বিপরীত কোনো মাসালাকে প্রাধান্য দেওয়া হয় তখন মানে জহিরুল রেওয়ায়তের বিপরীত কোনো মাসালাকে যদি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ গায়রে জহেরাতকে যদি কি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়, তখন গায়রে জহেরাতের উপর কি করতে হবে? আমল করতে হবে। এই এবারতের মাফহুমে মুখালাফাত থেকে এই দলিলটা আমরা, এই কায়দাটা আমরা পেলাম। কথা জি কি বুঝা আসতেছে ভাই? হ্যাঁ, জি আমরা আমাদের কিতাবের শেষের দিকে 34 নাম্বার উসুল, কত নাম্বার উসুল? হ্যাঁ, 34। 34 নাম্বার উসুল আমরা পড়বো, মাফহুমে মুখালাফাতের উসুল। ওয়ালাম বিমাফহুমে রাওয়ায়াতিন আতা মালাম ইখালিফ সরিহিন সাবাতা। কি ভাই? ওয়ামাল বিমাফহুমে রাওয়ায়াতি আতা মালাম ইখালিফ লি সরিহিন সাবাতা। এই যে যে একটা শের আছে, এরা 68 নাম্বার শের। কত নাম্বার শের? এখানে 68 নাম্বার। মাফহুম কত প্রকার, এবং মাফহুম মুখালাফাত কত প্রকার, কি কি? হ্যাঁ, মাফহুম মুখালাফাত দলিল কিনা, ঠিক আছে, এই নিয়ে আমরা সামনে কি করব? বিস্তারিত আলোচনা করব। তাহলে ওইখানে একটা আছে মাফহুমে মুখালাফাতের 5 প্রকার, তবে এক প্রকার মাফহুমে শর্ত। এই মাফহুমে শর্ত থেকে আমরা এই উসুলটা পেয়েছি। আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। সাথী ভাই, বুঝা আসতেছে কথাটা? হুম। জি এলে এই শেরের মধ্যে জহেরাত উপর আমল করতে হইবে। এই এই হুকুমটাকে একটা শর্তের সাথে কি করছিল? মাশরুত করেছিল, শর্তের সাথে সংযুক্ত করেছিল। শর্ত কি ছিল? যদি এই জহের রেওয়ায়তের খেলাফ যদি কোনো মাসআলাকে প্রাধান্য না দেওয়া হয়, আর যদি জহের রেওয়ায়তের বিপরীত কোনো মাসআলাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে ওই জহের রেওয়ায়তের উপর আমল করা আমাদের গায়ের ওই যদি জহের রেওয়ায়তের খেলাফ কোনো মাসআলাকে যদি প্রাধান্য দেওয়া হয়, এই কাজা থেকে বোঝা গেছে আয়াত এ থেকে, তাহলে ওই জহের রেওয়ায়তের বিপরীত মানে গায়রে জহের রেওয়ায়ত আমল করা আমাদের জন্য কি জরুরি। কথা কি ভাই বুঝা আসতেছে? আও কানা জি যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। কি সাথী ভাইরা, যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের রাষ্ট্র থেকে যারা দর্শের মধ্যে অংশগ্রহণ করছেন, সকলেই কি এই উসুলটা বুঝা আসছে সকলের? কি হাবিবুল্লাহ মন্ডল জি ভাই আছেন? হ্যাঁ, জি আছে। জি আলহামদুলিল্লাহ। জাপান থেকে যেই ভাই নাকি ক্লাসে বসেন, তিনি কি আছেন? হ্যাঁ, কই সেই ভাইয়ের তো কোনো আওয়াজ পাইতেছি না। যে ভাই নাকি সৌদি আরব থেকে ক্লাসে বসেন, সে কি আছেন এই মুহূর্তে? জি আছি হুজুর, আছে, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওই যে মাসুদ রানা ভাই নাকি? জি কে? জি হুজুর। আলহামদুলিল্লাহ। তাইলে যারা দেশের এবং দেশের বাইরে থেকে যারা নাকি আমাদের দর্শে বসতেছেন, মার্কাজুল ফিকরি ওয়া দাওয়ার পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ। এই উসুলটা সকলের কাছে প্রচার প্রসার করবেন, নিজেরও আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই উসুলের উপর আমল করতে হবে আমাদের, নাকি? তাহলে এই উসুলকে সামনে নিয়ে একটা উদাহরণ না দিলেই নয়, নাকি? কি বলেন ভাই? জি হ্যাঁ, একটা উদাহরণ দিতে হবে না এই উসুলের জি উপর?
জি উদাহরণ জি দেন একটা, জি। জি, এই উদাহরণগুলো কিন্তু আমাদের মূল কিতাবে নাই, আছে? কথা বলেন না। কি না? এরা আমাদের মূল জি কিতাবে নাই। এটা ফেকার কিতাব থেকে আমি হাওলা দিচ্ছি, সেখানেও আপনারা তালাশ করবেন, সেখান থেকে জব্দ করবেন, উসুলের সাথে সেই মাসলার সাথে কি করবেন, মিলাইবেন। এবং এই প্রতিটা উসুলের উপর ফেকার কিতাব থেকে তামরিন করবেন, কি করবেন, তাহলে আমিন করবে। কায়দাগুলো অন্তরের মধ্যে কি যাবে, গেঁথে যাবে। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? আলহামদুলিল্লাহ। একটা জি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। প্রথম উদাহরণ, চেষ্টা করব কয়েকটা উদাহরণ দেওয়ার জন্য, যে আমাদের মাযহাবের গ্রহণযোগ্য উলামা একরাম, মানে আসহাবে তারজিগণ যারা আছেন, যেমন আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা, এবং সাহেবে হেদায়াওয়ালা, এবং আল্লামা কুদরিওয়ালা, নাকি সাহেবে কুদরিওয়ালা। দেখেন, জহেরে মাযহাবের মধ্যে আছে মহিলাদের হাতের হাতলি, মানে জহেরের অংশ, নাকি? এরা কি ভাই? এরা হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। কিরে ভাই, কোথায় আছে এটা? জহেরে মাযহাব। ভাই, একটা হলো জহেরুর রেওয়ায়াত, একটা কি জহেরে মাযহাব। এখানে কিন্তু কি বলছি ভাই, জহেরে মাযহাব বলছি, নাকি? কথা বলেন না। মানে জহেরে মাযহাব মানে যেই কোলটা মাযহাবের মধ্যে মশহুর, কথা কয় না, জি ঠিক আছে? জি তাইলে জি বুঝতে পারছি। জহেরে মাযহাবের মধ্যে আছে যে মহিলাদের হাতের কি, হাতের হাতলি, এটা হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। তাইলে এটা হচ্ছে জহেরি রেওয়াতের মাসালা, নাকি জহেরে মাযহাবের মাসালা। কিন্তু ফতোয়ায়ে কাজী খানের মধ্যে লেখছেন, ফতোয়ায়ে কাজী খানের নাম কি বলছিলাম, ফতোয়ায়ে খানিয়া। নাম কি ভাই? ফতোয়ায়ে খানিয়া। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে মহিলাদের হাতের হাতলি এটা সতরের অন্তর্ভুক্ত নয়। তাহলে জহের রায়াতে কি আছে? সতরের অন্তর্ভুক্ত। গায়রে জহের রায়াতের মধ্যে কি আছে? ফতোয়া কাজী খানের গায়রে জহের রায়াত না, কথা কয় না, এটা কি গায়রে জহেরর রেওয়ায়া। তাহলে ফতোয়ায় কাজী খানের মধ্যে আছে এটা সতরের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? জি ভাই, এবার ভালো করে বুঝেন। তাহলে শরহে মুনিয়াতুল মুসল্লি, মুহিত আল বুরহানি, এবং সুরাম বোলালিয়া ইত্যাদি কিতাবের মধ্যে, ঠিক আছে, ইত্যাদি কিতাবের মধ্যে ফতোয়ায়ে কাজী খানের মাসালার উপর ফতোয়া দিয়েছেন। তাহলে কি পাওয়া গেল? আমাদের মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম ফতোয়ায়ে কাজী খানের মধ্যে যেই মাসালা লেখছেন এটাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে? শরহে মুনিয়াতুল মুসল্লি কিতাবের মধ্যে এবারটা এরকম আছে, ফামা ফাকানা হুয়াল আসাহু ওয়া ইন কানা গায়রু যাহিরির রিওয়ায়া। কি ভাই, কি আছে? ফামা কানা হুয়াল আসাহু ওয়া ইন কানা গায়রু যাহিরির রিওয়ায়া। এই মাসালাটা ফতোয়ায়ে শামির 1 নম্বর খণ্ডে 206 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কি বললাম? 1 নম্বর খণ্ডে 206 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এবং বেহেশতি জওয়ানের হাসিয়ার মধ্যে 2 নম্বর খণ্ডে 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ঠিক আছে? তাসিউল আগলাতের হাসিয়ার মধ্যে এই কলের উপর কি দেওয়া হয়েছে, ফতোয়া দেওয়া হয়েছে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না আপনাদেরকে, পারছে? এই ভাই, এই উদাহরণটা জি কি বুঝা আসছে? একটা মাসলা হচ্ছে জহের রায়াতের, আর একটা মাসলা হইলো কি গায়রুল জহের রায়াতের। তাহলে গায়রুল জহের রায়াতের মাসলাকে কি দেওয়া হইলো, প্রাধান্য দেওয়া হইলো। সুতরাং এই গায়রুল জহের রায়াতের উপর আমাদের আমল করা, ফতোয়া দেওয়া জরুরি। মাশাআল্লাহ, আমাদের মা বোনেরা বেঁচে গেলেন। কি কথা কন না? হ্যাঁ, হাতের হাতলি তারা খোলা রাখতে পারবেন। এটা কাদের, এরা কোন কোন অবস্থায়? এরা স্বাভাবিক অবস্থায় ঘরে যখন থাকবে,
ঘরের বাইরে যখন যাবে তখনও কি হাতলি খোলা রাখবে? না। হ্যাঁ, তখন কি নাই, হাতলি খোলা রাখার সুযোগ নাই। আরে ভাই, যেমন চেহারা খোলা রাখার সুযোগ নাই, হাতের হাতলিও কি খোলা রাখার সুযোগ নাই। দুষ্ট ছেলেরা তো সুযোগ পাইলে হাতের হাতলির মধ্যে চুমা মারে। কি মারে? ঠিক না? দর্শন হওয়ার কি আছে? সম্ভাবনা আছে ফেতনার যুগ। এই জন্য এটা আবার আজকে থেকে ফতোয়া দিয়েন না যে হুজুরে সতর অন্তর্ভুক্ত না, সুতরাং কি ঘরের বাইরে যাও কি করতে পারবে, হাতের হাতলি পুরুষকে দেখাইতে পারবো না। না, যখন দেখবো যে আর বাবারও এত সুন্দর হাত, তাহলে চেহারা কতই না সুন্দর, তখন রফিকুর রহমানের মতন কত আমার উলামায়ে কেরাম আছেন, তাদের অন্তরের মধ্যে ধুক ধুক করবে। কি করবে? ঠিক না? ঠিক না? জি, এখন তো হাতে তো আরো তোমার মেকআপ গরু করে। নিতম্বের হিন্দনের তালে আমার অসহায় অন্তর ধুক ধুক করে। অন্তরের কি দোষ বলো, সাগরে ঢেউ উঠিলে নৌকা তো ধুলিবেই। মাশাআল্লাহ। ঠিক আছে? সুতরাং জি। মা বোনেরা যারা আমাদের ভিডিওকে দেখতেছেন বা দেখবেন, এরা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। ঘরের বাইরে যখন যাবেন সম্পূর্ণ প্যাকেট হয়ে যাইবেন। সম্পূর্ণ কি প্যাকেট হয়ে প্যাকেট। যাইবেন। যে সাথী ভাইরার 1 নাম্বার উদাহরণ দিলাম, কি ভাই কয় নম্বর উদাহরণ? এক এক নম্বর নাম্বার উদাহরণ। উদাহরণ, যে গায়রে জহিরুর রায়াতের উপর ফতোয়া দেওয়া, কখনো কখনো কি দিতে হয়, গায়রে জহিরুর রায়াতের উপর ফতোয়া দেওয়া জরুরি হয়ে যায়, ওইর উপর আমল করা জরুরি। আরেকটা উদাহরণ দেবো, কি কন? জি হ্যাঁ, উস্তাদ জি, আরেকটা দেন। আরেকটা জি। উদাহরণ তাহলে দিয়েই দিই আপনাদেরকে। আচ্ছা, এবার ভালো করে বুঝেন ভাই। আপনারা হেদায়া রাবের একেবারে শুরু থেকে পড়ছেন, কিতাবুশ শুফা। কিসের মাসলা ভাই? একে সুফা। ইংরেজিতে বলা হয় কিতাবুশ শুফা। পেনশন মামলা। কি মামলা? পেনশন মামলা নাকি টেনশন। ভাই? পেনশন। এবার আমরা সহজে জি জি। বুঝি। মনে করেন হাবিবুর রহমান মন্ডল ভাইয়ের, ঠিক আছে, বাড়ির সাথে আরেকটা জায়গা, বাড়ির জায়গা বিক্রি করা হইতেছে। কিরে ভাই, বাড়ির সাথে আরেকটা জায়গা আরেকটা কি ভাই জায়গায় বিক্রি বিক্রি করা হইতেছে। হইতেছে। কিন্তু হাবিবুর রহমান মন্ডল ভাইকে জানানো হয় নাই, তাকে না জানাই জায়গাটাকে কার কাছে বিক্রি করে দিছে? ওই সুনামগঞ্জের রফিকুর রহমান মাদানির কাছে। হ্যাঁ, মাদানি। ঠিক আছে, রফিকুর রহমান মাহাদির কাছে মাদান। না মাদানির কাছে? মাহাদির কাছে মাদান। বিক্রি করে দিয়েছে। যখন নাকি মন্ডল ভাই জানতে পারলো, কিরে, আমার বাড়ির পাশের জায়গার সাথে জায়গা বিক্রি হয়ে গেছে গা, আর আমি জানি না। ঠিক আছে, কথা কয় না। জি জি উস্তাদ জি জি। তখন সে যদি এখন হককে সুফা দাবি করে, কি ভাই, হককে সুফা যদি কি করে দাবি করে। দাবি করুন। দাবি করে, তাহলে তো সে পেনশন মামলা করলে এই জায়গা নিতে পারবে। এটা তো আমরা জানি নাকি? জি উস্তাদ জি। এখন যদি জি সে শোনার পরও যদি বিলম্ব করে, তাহলে তার এই পেনশন মামলা গ্রহণযোগ্য হবে কি না, এই নিয়ে আমাদের আইম্মাদের মাঝে ইখতিলাফ আছে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? জি হুম। জি আলহামদুলিল্লাহ। জি বুঝতে জি আচ্ছা, তাহলে তাহলে জহেরুল রাওয়াতের মধ্যে আছে, কি আছে? জহেরুল রাওয়াতের মধ্যে আছে, যখন নাকি, কি ভাই, যখন নাকি এই হাবিবুর রহমান মন্ডল ভাই যখনই জানবেন, ঠিক আছে, কি ভাই, যখনই জানবেন তখন যদি সে হককে সুফা দাবি না করে, ঠিক আছে, কথা কন না, হককে সুফা যদি কি না করে, সফি সেই যদি সময় দাবি হককে না করে। সুফা দাবি না করে,
তাহলে তার হককে সুফা সাকেত হয়ে যাবে। কি হয়ে যাবে গা? শোনার সাকেত সঙ্গে হয়ে সঙ্গে যাবে। যদি দাবি না করে, হককে সুফা কি হয়ে যাবে গা? সাকেত সাকেত হয়ে হয়ে যাবে। যাবে। হয়ে যাবে গা। এই মাযহাবটা কার? ইমাম মোহাম্মদ। কথা কয় না। এই ইমাম মোহাম্মদ। এই রেওয়ায়াতটা, ঠিক আছে, ইমাম আবু হানিফা, আবি ইউসুফ রহমতুল্লাহ মাযহাব, ঠিক আছে। জি। এটা কার মাযহাব? ইমাম আবু হানিফা। আবু ইমাম আবু ইউসুফ। হানিফা এবং ইমাম আবু ইউসুফের মাযহাব, ঠিক আছে। জি জি। ঠিক আছে। তাহলে আর ইমাম মোহাম্মদ এবং ইমাম জুফার বলেন যে মন্ডল ভাই, সে 1 মাস পর্যন্ত সে বিলম্ব করতে পারে হকের শোভা। কত? কথা কর এক না। মাস পর্যন্ত করতে পারবে। এক এক মাস মাস পর্যন্ত পর্যন্ত দাবি সে করার কি হক করতে থাকবে। পারবে? সুপার দাবি বিলম্ব করতে পারবে। করতে পারবে। 1 মাসের পরে তার হককে শোভা কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। শুনছি, এখন দাবি করে নাই। দাবি কত 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 পর্যন্ত? এক এক মাস মাস। পর্যন্ত সে কি এক করতে মাসের পারবে? মধ্যে এক তাকে মাস। দাবি করতে বিলম্ব করতে পারবে। তাও 1 মাসের পরে তার হককে শোভা কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে গা। পারবে। তাহলে মামা এই কিছুক্ষণ পরে মাসালার কথা বলি। মধ্যে, এই মাসালার মধ্যে জহের রাওয়াত মধ্যে যেটা আছে, মানে ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফের কোল, এটার উপর কি দেওয়া হয় নাই? ফতোয়া দেওয়া হয় নাই। ইমাম মোহাম্মদের ইমাম ইমাম জুফারের কৌলের উপর ফতোয়া দেওয়া হয়েছে। ঠিক আছে, কথা বলেন না। জি জি উস্তাদ জি। তাইলে সুতরাং এখানে আমরা কি করব? জহেরের রাওয়ায়াতকে আমরা কি দিব? প্রাধান্য দিব। ঠিক আছে। ওই ভাই, মনে হয় একটু ভুল বলছিলাম। জহের রাওয়ায়াতের মধ্যে আছে, সে যতই বিলম্ব করুক না কেন, যখনই সে হককে সোফা কি করবে? দাবি করবে, দাবি কর- তখনই সে কি হককে সোফা অনুযায়ী সে জমিন পেয়ে যাবে। ভাই আগে মনে হয় বলতে একটু ভুল করছিলাম। ঠিক আছে, আবার একটু বলি মাসলাটা কি, যে জি উস্তাদ জি। হককে সোফার মধ্যে, যে হককে সোফা দাবি করার কতটুক পর্যন্ত সে বিলম্ব করতে পারবে। আর তাহিরুর রাওয়ায়াতের মধ্যে আছে, সে হককে জমি বিক্রি হওয়ার পরে সে যতই হককে সোফা দাবি করতে বিলম্ব করুক না কেন, যখনই সে হককে সোফা দাবি করবে, তখনই সে হককে সোফা অনুযায়ী সে জায়গা পেয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে ভাই? হ্যাঁ। জি এটা কার কোল? জি। এটা ইমাম আবু হানিফার কোল। এটা ইমাম আবু হানিফার আজাল্লের দরজার ছাত্র ইমাম আবু ইউসুফের কোল। ঠিক আছে। আর এটা হচ্ছে জহেরাতের কথা। আর ইমাম মোহাম্মদ আর ইমাম জুফার কয় না না, এক 1 মাসের বেশি বিলম্ব করতে পারবে না। 1 মাসের বেশি বিলম্ব করলে তার হককে সোফা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা? হককে সোফা। বাতিল হয়ে যাবে। কেন কেন ভাই? বাতিল। সহজে বুঝেন। মনে করেন যে রফিকুর রহমান যে কিনলেন জায়গাটাকে, সে যদি মনে করেন আবু হানিফার, মনে করেন সেই জায়গার মধ্যে কিন্না বাড়ি করে ফেলছে, বাড়ি করে বিয়া শাদী কইরা বউ নিয়ে আসছে, পোলাপানো হয়ে কাজ গেছে। করতেছি তো। বুঝেন না কথাটা? 20 মিনিট পরে 5-7 বছর চলে যে গেছে। 20 মিনিট কথা বলি। এখন যদি কথা বলি। আইসা হাবিবুর রহমান মন্ডল ভাই দাবি করে হককে সুফার, তাইলে এই বিল্ডিং ভাঙতে হইব না এখন? কথা কন না। বউ পোলা পারলে সে এখন কই জি যাইব? কোথায় যাবে? সে তো বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে। ঠিক না? জি এর জি জি জন্য জি। অবশ্যই। এর জন্য এই দিকে লক্ষ্য কইরা, ঠিক আছে, 1 মাস বিলম্ব হইলে হাবিবুর রফিকুর রহমান মাহাদি ভাইয়ের তেমন একটা কি হইব না, ক্ষতি হইব না। যে সে তাকে টাকা দিয়ে দিবে, যে টাকাটা কিনছিল, আবার সে অল্প সময়ের মধ্যে আবার এই টাকাটা সে কি করবে? আরেক জায়গায় জায়গা ক্রয় করে বাড়িঘর করতে পারবে। এই জন্য ভাই তার দিকে লক্ষ্য। আর যদি এরকম হয়ে যায় যখন খুশি তখনই, দিলে তো কি হয়ে যাবে গা? বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাবে। এর জন্য এই দিকে লক্ষ্য কইরা আমাদের মাযহাবের উলামায়ে গ্রহণযোগ্য, কি গ্রহণযোগ্য উলামায়ে কেরাম, তারা ইমাম মুহাম্মদ এবং ইমাম জুফারের কওলের উপর কি দিয়েছেন? তারা
ফতোয়া দিয়েছেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, জি, বুঝতে জি তাহলে আমি হেদায়ের কিতাবের জি এবারটা আপনাদেরকে পড়ি, যেটা আপনারা পড়ছিলেন। লা তাসকুতু শুফাআতু বিতাখিরি হাযাত তলবি ইনদা আবি হানিফাতা ওয়া হুয়া রাওয়ায়াতুন আন আবি ইউসুফা। ঠিক আছে। ওয়াকালা মুহাম্মদ ইন তারাকাহা শাহরান বাদাল ইশহাদি বাতালাত ওয়া হুয়া কওলু জুফার। হেদায়া রাবের ৪র্থ নাম্বার খণ্ডে ৩৭৮ নাম্বার পৃষ্ঠার মধ্যে আছেন। ইমাম আবু হানিফার কথাটা হচ্ছে জহের রেওয়ায়তের কথা। ইমাম মোহাম্মদ আর ইমাম জুফারের কোল হচ্ছে কি ভাই? গায়রে জহের রেওয়ায়তের কথা। কথা কি বোঝা আসতেছে? আর জি ফতোয়ায়ে উস্তাদ শামির জি মধ্যে আছে ওয়াফিল জামিল খানি আল ফতোয়া আল ইয়ম আলা কওলি মোহাম্মদ। কি এই যে, তাহলে আমাদের মাযহাবের ইমাম এই আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি অন্যতম একজন গ্রহণযোগ্য ওলামা, ঠিক না? তিনি এসে কি বলতেছেন? ওয়াফিল জামিল খানি, নিজেও বলতেছেন না, আবার জামিউল খানির ফতোয়ার কথা নকল করতেছেন। আল আল ফতোয়া আল ইয়ম আলা কওলি মুহাম্মদ লিতাগয়িরি আহওয়ালিন নাস ফি কসদিল ইজরার। এই যে লিতাগয়িরি আহলিন নাস কে بقصد الإضرار وبه ظهر أن إفتاءهم بخلاف ظاهر الرواية لتغيير الزمان فلا يرجح ظاهر الرواية عليه। ঠিক আছে, সুতরাং এই জায়গায় জহির রিওয়ায়াতের মাসলাকে প্রাধান্য দেওয়া যাবে না। তাহলে মানুষ কি পড়ে যাবে গা? ক্ষতির মধ্যে পড়ে যাবে। পারছি। জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে পরিবর্তন আসে। আমাদের উরফ নিয়া কায়দা আসতেছে আমাদের কি ভাই সামনে। উরফ নিয়া কায়দা ওরফ সেখানেও আমরা বলবো মান জাহিলা বিউরফে জামানিহি ফাহুয়া জাহিলুন। যে ব্যক্তি নাকি উরফ সম্পর্কে জানে না সে বড় জাহেল। এজন্য মুফতি সবসময় ফতোয়া দেওয়ার আগে মানুষের উরফ প্রচলন সম্পর্কে জানতে হবে। কিরে ভাই, কথা কি বোঝা আসতেছে? জি উস্তাদ জি এই মাসালাটা আপনারা ফতোয়ায়ে শামির জাকারিয়া বুক রিভিউর ৯ নাম্বার খণ্ডে ৩৩০ এবং ৩১ নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। ভাই লিখে রাখেন, জাকারিয়া বুক রিভিউর ফতোয়া শামির কত কোন জায়গায় আছে? এই জায়গায় ৩৩০ এবং ৩৩১ নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? জি হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিরে ভাই, আরো কি উদাহরণ দিব না জি আপনারা আলহামদুলিল্লাহ উদাহরণ কিতাব থেকে বের করবেন? হ্যাঁ, জি ইনশাআল্লাহ। ঠিক আছে। উস্তাদ জি আপনাদেরকে, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই। এ- ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির লেখা যে 6 কিতাব জাহিরের রয়াত, এখানে একরকম মাসালা, আবার অন্য আর একটা মাসালা আছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং জুফারের কওল। তাহলে উনি তো লিখছেন এই যে 6 কিতাব তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিন্তু এখানে যে মানে যেটা বিষয়টা একটু। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। এই সম্পর্কে বিস্তারিত সামনে আলোচনা আসবে। তারপর আপনাকে শুধু এতটুকু বুঝার জন্য, প্রশ্নের জবাবটা বুঝার জন্য শুধু বলি, এই ভাই এই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই জহিরুর রেওয়ায়াতের মধ্যে ইমাম আবু হানিফার মাযহাবকে নকল করেছেন। কার মাযহাব? ইমাম আবু ইমাম হানিফার আবু মাযহাব, ইমাম আবু ইউসুফের মাযহাব, এবং তারও মাযহাব নকল করেছেন। কিন্তু সব মাসালার মধ্যে কি করেন নাই? কথা কন না। সব মাসালার নকল মধ্যে, হ্যাঁ, সব মাসালাকে জহেরাতের সব মাসালাকে সে কি দেন নাই? প্রাধান্য নিজেও দেন নাই, দেন। অন্য অন্য উলামা একরামও কি দেন নাই অনেক সময়। কারণ কি এগুলো ইমাম আবু হানিফ যত কথা আছে, এই যে যত মাসলা বললাম, এগুলো সব কথা জি কার কথা বাস্তবে? ইমাম আবু ইমাম হানিফার কথা। আবু হানিফার একটা কথা ছিল যে যখনই শফি যখনই কি করবে হককে সোফা দাবি করবে তখনই সে হককে সোফা হিসাবে জায়গা পাইবে। তার আরেকটা কোল ছিল 1 মাসের বেশি অতিক্রম করলে তার হককে সোফা বাতিল হয়ে যাবে। এই কথাগুলো সবগুলা কার কথা? ইমাম আবু হানিফারই কথা। জি হ্যাঁ, উস্তাদ জি কথা কি বুঝতেছেন? সব কথা কার? কিন্তু ইমাম আবু দেখা হানিফা যায় রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা যত কথা বলছেন সব কথা নিজেও কি করেন নাই, তার জি দেন নাই। ইমাম আবু হানিফা
এই দুই কৌলের প্রথম কৌলকে তিনি প্রাধান্য দিয়েছেন। ইমাম আবু হানিফার দ্বিতীয় কৌল, যেটা জহের রায়াতের কিতাবের মধ্যে লেখা হয়েছে, ঠিক না? গায়রে জহের রায়াতের মধ্যে, গায়রে জহের রায়াতের কিতাব মানে কি? ইমাম মোহাম্মদের কিতাব হইতে পারে, ওই 6 কিতাব ছাড়া, ওই 6 কিতাব ছাড়া ইমাম মোহাম্মদের অন্য অন্য কিতাব, অথবা ইমাম আবু ইউসুফের কিতাব, বা অন্য অন্য কি আমাদের অন্য ইমাম কিতাবের আবু হানিফার অন্য অন্য ছাত্রদের লিখিত কিতাব, এমনকি পরবর্তী জামানার কে মাশায়েখদের ফতোয়ার কিতাব, ওয়াকিয়াতের কিতাব। কথা কি বোঝা আসতেছে? এগুলো সবগুলা কি ভাই? গায়রে জহেরুর রেওয়ায়া। রেওয়ায়াত। ভাই, কথা কি বোঝা আসতেছে? জি জি। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। ওই জহেরত মানে যেখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে নকল করা হয়েছে। কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান ওয়াবিল উসুল আইজান সুম্মিয়াত সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহা মাযহাবান নুমানি। এখানে কি ইমাম আবু হানিফার মাযহাবকে নকল করা হয়েছে। কথা কি বোঝা আসতেছে ভাই? জি উস্তাদ জি ভাই, আলহামদুলিল্লাহ। আবুল হাসান নাকি সিদ্দিক ভাই নাকি, নাম কি? প্রশ্ন আবুল করছেন কেটা? হাসান। ও, আমি আমার আবুল হাসান। শ্রীনগরে আছেন আপনি জি এখন? জি উস্তাদ জি। আর আপনি তো আমার প্রতিবেশী, তাহলে আপনি জি আমার সাথে স- তাড়াতাড়ি দেখা করার জন্য চলে আসেন ঢাকা, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। যে আপনার সাথে একটা সময় সুযোগ সাক্ষাৎ পাই। হয়ে যাক। জি হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রতিবেশী। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার বাড়ি হাসারা ইউনিয়নে, আপনি থাকেন শ্রীনগরের টাউনে, না টাউনের আশেপাশে নাকি? ওই টাউনের আশপাশে এই যে আলামিন বাজার। হ্যাঁ, আলামিন বাজার না? উস্তাদ ঠিক জি আছে। যদিও আমি মুন্সিগঞ্জের ছেলে, কিন্তু উস্তাদ জি, মুন্সিগঞ্জের অধিকাংশ গ্রামগঞ্জ আমার কি নাই, যাতায়াত না থাকার কারণে এগুলো আমি চিনি না। যাই হোক সবাই তো। হ্যাঁ, উস্তাদ জি আরেকটা জানার বিষয় ছিল, আপনি বলছিলেন যে হজ হজ হজের আগে মানে কোরবানির আগে আমাদের হজের প্র্যাকটিক্যাল ক্লাস করাবেন, মানে একটা করাতে চাইছিলেন, এই বিষয়ে তো আর কিছু বললেন না পরবর্তীতে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কবে করা যায় বলেন? হজের এখন হজের জরুরি যে মাসালার উপর একটা কি হবে? আপনারা তো মনে একটা করেন ক্লাস মোতালা হবে। করতেছেন না হজের মাসালার উপর? আপনাকে দিছি জি তো মোতালা করার আলহামদুলিল্লাহ। জন্য নাকি? জি জি, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আমরা। আচ্ছা, এখন বলছি হজ এবং উজহিয়া, হ্যাঁ, এবং কুরবানি নিয়ে এখন মোতালা করবেন, এবং একটা মুনাজারাও হবে। জি কি হবে? কথা বলেন না। মুনাজারা। আমরা জুমের মধ্যে আমরা মুনাজারা করব, 2টা গ্রুপ হয়ে যাবে নাকি? এখন থেকে প্রস্তুতি নেন, এখনই বলে দিলাম, এলান দিয়ে দিলাম, ঠিক আছে? তারিখটা জি জি হুজুর। উস্তাদ। কবে হবে এটা পরে নির্ধারণ করব, কিন্তু গ্রুপটা এখন নির্ধারণ হয়ে যাবে। যার রোল জি নাম্বার ইনশাল্লাহ। যত আছে, বেজর গুলা ক গ্রুপ, আর জোর রোল নাম্বার যারা আছে এরা কি, এরা খ গ্রুপ। খালাস। কি কি নাম্বার? জি কি বললাম? হ্যাঁ, একটা পরীক্ষার মধ্যে একটা রোল নাম্বার দিছি না? জি জি হুজুর। পরীক্ষা চলে আছে জি যারা উস্তাদ জি। যাদের রোল নাম্বার বেজোর সংখ্যায় তারা হলো কি, ক গ্রুপ। আর যাদের খবর। রোল নাম্বার কে জোর সংখ্যা জোর তারা হলো সংখ্যায় খ গ্রুপ। খবর। এই দুই গ্রুপের মাঝে কি হবে? প্রশ্ন উত্তরে, হ্যাঁ, মুনাজারা হবে। মনে করো। জি আচ্ছা, কি ক্লাস টাইমে হবে হুজুর? হ্যাঁ, এক ক্লাস টাইম টাইমে করেন। হবে? হ্যাঁ, এটা মনে করেন আনলিমিটেড। আমরা এশারের পরে শুরু করব, যতক্ষণ পর্যন্ত চলে সওয়াল জবাব। জি ইনশাআল্লাহ। কথা কি বোঝা ইনশাল্লাহ। আসতেছে? হ্যাঁ, জি জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরা খুব আলহামদুলিল্লাহ। জাঁকজমক ভাবে মোতালা করেন, ঠিক আছে? এবং এই ব্যাপারে আপনাদেরকে কালকা থেকে তামরিন দিব। কি দিব? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। হজ, তাও হজ, কিতাবুল উজহিয়া, কিতাবুল জাবাহে, এই সম্পর্কে কি হবে? তামরিন চলবে ইনশাআল্লাহ আগামীকাল জি থেকে। ইনশাল্লাহ। প্রতিদিন একটা তামরিন দিব না একদিন পর পর দিব? একদিন পর পর দিলে ভালো। একদিন পর পর দিলে ভালো হয় না? ঠিক আছে, তাহলে প্রতি সপ্তাহে 3টা করে তামরিন হবে। কয়টা তামরিন? তিনটা। তিনটা। 3টা করে তামরিন চলবে এখন কুরবানির আগ পর্যন্ত। ঠিক আছে সাথী ভাইরা? জি। জি আলহামদুলিল্লাহ, আমার হাতে
সময় মাত্র 2 মিনিট আছে। এখন 2 মিনিটে কি সামনের তৃতীয় কায়দা কি শুরু করব? তৃতীয় উসুল শুরু করব? থাক, শেষ আচ্ছা করা ঠিক যাবে না আছে, পরে। আজকে তৃতীয় উসুল আর শুরু করলাম না, যেহেতু আমরা অন্য দিকেই চলে গিয়েছিলাম। তাহলে যেহেতু অন্য প্রশ্ন করেই ফেলেছেন, তাহলে আমরা যেই কথাটা বললাম এটা যারা ক্লাসে উপস্থিত আছি তারা তো আলহামদুলিল্লাহ শুনলাম। যারা উপস্থিত নাই তাদের সকলকে কি দিবেন, জানিয়ে দিবেন যে আমাদের ইনশাআল্লাহ কুরবানির মাসালার উপর, হজের মাসালার উপর কি হবে, আমাদের মুনাজারা হবে। 2টা গ্রুপ, একটা গ্রুপের নাম ক গ্রুপ, একটা গ্রুপের নাম কি, খ গ্রুপ। ক গ্রুপ তারা যাদের নাম রোল নাম্বার বেজোড় সংখ্যায় আছে, 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি, নাকি এইভাবে। আর যাদের খ গ্রুপ তারাই থাকবে যাদের রোল নাম্বার কি, জোড় সংখ্যা আছে, যেমন 2, 4, 6, 8, 10, 12 ইলা আখের। কি ভাই? জি হুজুর। তো এখন থেকে আমরা ওইভাবে মোতালাও করি এবং মুনাজারার বিষয়ে আপোষে আমরা কি করি, প্রচার প্রসারও করি। যারা উপস্থিত আছেন অনুপস্থিত ভাইদেরকে অবশ্যই কি দিবেন, এটা জানিয়ে আহ্বান করে দেব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এইটাকে কিভাবে, এই অনুষ্ঠানটাকে কিভাবে ভালো কইরা, হ্যাঁ, ভালো করে করা যায় এই ব্যাপারে আপনারা কি দিবেন, আমাকে পরামর্শ দিবেন আগে থেকেই, যে এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। ঠিক আছে জি ইনশাআল্লাহ। সাথী ভাইরা? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের দর্শের খোলাসা বলে ফেলি। আলহামদুলিল্লাহ, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে 34টা উসুল বর্ণনা করেছেন। কয়টা উসুল? তা আজকে 34টা। আমরা দ্বিতীয় উসুল, দ্বিতীয় উসুলটা কি এবং দ্বিতীয় উসুলের দলিল কোথায় থেকে পেলাম এবং দ্বিতীয় উসুলের উদাহরণ কি, এই ব্যাপারে মোটামুটি একটা বিস্তারিত কি হলো, আলোচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দ্বিতীয় উসুলটা ভালো করে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। 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 জি। সালাম।